2026 সালের শুরুটা কি কেবল ক্যালেন্ডারের পাতা বদল দিয়ে হয়েছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোরিয়ান ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় দুই তারকার এক গোপন প্রেমের গল্প? স্ক্রিনে আমরা যাদের দেখি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই, কিন্তু যখন সে আগ্রহ গিয়ে ঠেকে একদম একই পোশাক বা ছোট কোনো ইঙ্গিতে, তখন নেট দুনিয়া উত্তাল হতে বাধ্য। হ্যাঁ, আমি কথা বলছি দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল সুইটহার্ট আইইউ এবং ড্রামা কিং লি জং সুককে নিয়ে। 2026 সালে প্রথম দিকেই তাদের এমন এক কাপল মুভমেন্ট ভাইরাল হয়েছে যা দেখে ফ্যানদের হৃদস্পন্দন বেড়ে গেছে। কিন্তু গল্পের এখানে শেষ নয়। একদিকে যখন ভালোবাসার গুঞ্জন, অন্যদিকে তখন বইছে বিষাক্ত সমালোচনার ঝড়। ব্ল্যাকপিঙ্ক এর রোজি, যিনি বিশ্ব মঞ্চে নিজের জায়গা করে নিয়েছেন, তাকে কেন হঠাৎ নেট দুনিয়ায় একাংশের চরম ঘৃণার শিকার হতে হলো? ব্রুনো মার্সের সাথে তার বন্ধুত্ব কি তবে কাল হয়ে দাঁড়ালো? আজকের এই ভিডিওতে আমরা এই দুটি বড় ঘটনার গভীরে যাব। কেন আইইউ এবং জং সুক আড়ালে থেকেও লাইমলাইটে, আর কেনই বা রোজিকে নিয়ে চলছে এই নোংরা বিতর্ক, সব জানতে ভিডিওটি শেষ পর্যন্তই দেখুন। যারা কোরিয়ান এন্টারটেইনমেন্ট ফলো করেন তারা জানেন 2023 সালের সেই 1 জানুয়ারিকে ডিসপ্যাচ যখন আইইউ এবং লি জং সুক এর সম্পর্কের খবর ফাঁস করেছিল, তখন গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল। 10 বছরের বন্ধুত্ব থেকে শুরু হওয়া এই প্রেম আজ 2026 সালে এসে কোথায় দাঁড়িয়েছে? আইইউ এবং জং সুক বরাবরই তাদের সম্পর্ককে খুব ব্যক্তিগত রাখতে পছন্দ করেন। তারা ক্যামেরার সামনে খুব একটা হাত ধরে হাঁটেন না বা নিয়মিত রোমান্টিক পোস্ট দেন না। কিন্তু কোরিয়ান নেটিজেনরা বা নেটিজেন্স অত্যন্ত তীক্ষ্ণ নজরে থাকেন, তাদের নজর থেকে কিছুই এড়ায় না। দীর্ঘদিন আড়ালে থাকার পর 2026-এর এই শুরুতে এমন কি ঘটল যে হঠাৎ সবাই তাদের নিয়ে কথা বলতে শুরু করলো? বিষয়টি শুরু হয়েছিল একটি ছোট ব্লগ আর একটি সাধারণ ছবি থেকে। আইইউ সম্প্রতি তার সোশ্যাল মিডিয়ায় একটি সাধারণ ছবি আপলোড করেন। খুব ক্যাজুয়াল লুকে তাকে দেখা যাচ্ছিল। অন্যদিকে লি জং সুকের একটি সাম্প্রতিক ব্লগ স্ক্রিনশটও ভাইরাল হয়। প্রথম নজরে মনে হতে পারে এটি একটি কাকতালীয় ব্যাপার, কিন্তু ফ্যানরা যখন 2 এবং 2 4 করলেন তখন বেরিয়ে এলো আসল রহস্য। নেটিজেনরা লক্ষ্য করলেন আইইউ এবং লি জং সুক উভয়ে হুবহু একই মডেলের একটি ব্যালেন্সিয়াজা হুডি পরে আছেন। আপনারা হয়তো ভাবছেন একই ব্র্যান্ডের পোশাক তো অনেকেই পরতে পারে, কিন্তু কোরিয়ান কালচারে কাপল আইটেমস বা একই ধরনের পোশাক পরা হলো সম্পর্কের একটি নীরব ঘোষণা। সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো আগুনের মতো ছড়িয়ে পড়ে। ভক্তরা বলছেন তারা সরাসরি কিছু না বললেও এই ছোট ছোট ক্রাম্পস বা ইঙ্গিতগুলি আমাদের জন্য যথেষ্ট। এই কাপল আইটেমগুলো প্রমাণ করে যে ব্যস্ত শিডিউলের মাঝেও তারা একে অপরের সাথে সময় কাটাচ্ছেন এবং একে অপরের পছন্দের খেয়াল রাখছেন। এটি কি কেবল একটি পোশাক, নাকি 2026 সালে বড় কোনো ঘোষণার ইঙ্গিত? এবার আসা যাক মুদ্রার উল্টো পিঠে। যেখানে আইইউ ভালোবাসা পাচ্ছেন, সেখানে ব্ল্যাকপিঙ্ক এর রোজিকে সইতে হচ্ছে তীব্র সমালোচনা। ঘটনাটি শুরু হয় যখন রোজি এবং গ্লোবাল সুপারস্টার ব্রুনো মার্স এর কোলাবোরেশন গান অ্যাপাচি রিলিজ হয়। গানটি চার্ট টপার হয়েছিল, ফ্যানরা তাদের কেমিস্ট্রি পছন্দ করেছিল। কিন্তু সমস্যা শুরু হলো ফেব্রুয়ারি মাসের শেষ দিকে। ব্রুনো মার্সের একটি নতুন মিউজিক রিলিজের আগে রোজি তার ইনস্টাগ্রামে একটি সাপোর্ট পোস্ট শেয়ার করেন। তিনি ব্রুনোর কাজের প্রশংসা করেন এবং সবাইকে এটি শোনার অনুরোধ জানান। আর ঠিক এখান থেকে শুরু হয় এক অপ্রত্যাশিত হেট ক্যাম্পেইন। কিন্তু নেটিজেনরা দাবি করতে শুরু করেছেন যে রোজি তার নিজের গ্রুপের সদস্যদের চেয়ে ব্রুনো মার্সকে নিয়ে বেশি উৎসাহিত। তারা রোজিকে অবসেসড বা আচ্ছন্ন বলে তকমা দেন। কমেন্ট সেকশনে এমন সব ভাষা ব্যবহার করা হয়েছে যা একজন শিল্পীর জন্য অত্যন্ত অপমানজনক। এই সমালোচনা কি আসলে যৌক্তিক? রোজির দীর্ঘদিনের ভক্তরা এই ঘৃণার প্রতিবাদে ফেটে পড়েছেন। তারা বলছেন একজন সহশিল্পী বা বন্ধুর কাজে সমর্থন জানানো কি অপরাধ? রোজি সবসময় ব্ল্যাকপিঙ্ক এর সদস্যদের প্রতি অনুগত থেকেছেন। ব্রুনো মার্সের সাথে তার প্রফেশনাল সম্পর্ক অত্যন্ত গভীর এবং সফল। সমালোচকরা বলছেন রোজি ব্রুনোকে বেশি প্রাধান্য দিচ্ছেন, কিন্তু অন্যদিকে গ্লোবাল ফ্যানরা বলছেন এটি কেবল নারী বিদ্বেষ বা কোনো একজন সফল নারীর উত্থান সহ্য করতে না পারার ফল। রোজি এবং ব্রুনো মার্সের বন্ধুত্ব মিউজিক ইন্ডাস্ট্রিতে একটি নতুন মাত্রা যোগ করেছে এবং সেখানে এই ধরনের নেতিবাচক কেবলই দুঃখজনক। সফলতার সাথে সাথে কি সমালোচনা আসাটা স্বাভাবিক, নাকি আমরা আমাদের প্রিয় আইডলদের কাছ থেকে একটু বেশি প্রত্যাশা করে ফেলি? 2026 সালের শুরুটা কে পপ এবং কে ড্রামা জগতের জন্য একটি মিশ্র অনুভূতি নিয়ে এসেছে। একদিকে আইইউ এবং লি জং সুকের সেই মিষ্টি কাপল মোমেন্টে আমাদের মনে করিয়ে দেয় যে নীরবতাও অনেক সময় কথা বলে। তাদের সম্পর্কটা যেন ঝড়ের মাঝে এক শান্ত দ্বীপ। অন্যদিকে রোজির উপর এই অনাকাঙ্ক্ষিত আক্রমণ আমাদের দেখায় যে সোশ্যাল মিডিয়া কতটা নিষ্ঠুর হতে পারে। তবে দিন শেষে প্রতিভা আর ভালোবাসা সবসময় টিকে থাকে।
আপনারা কি মনে করেন আইয়ু এবং জংসুকের এই ম্যাচিং হুডি কি কেবলই কাকতালীয়? আর রোজিকে নিয়ে সমালোচনা কি আপনার কাছে সঠিক মনে হয়? কমেন্টের সেকশনে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরও ইনডেপথ অ্যানালাইসিস পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পেজটিকে ফলো করুন।